আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে অমানবিক ঘটনা, নাবালিকার মৃতদেহের সঙ্গে কুকর্ম, আটক অভিযুক্ত অঞ্জু রুবিদাস। এক লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটল করিমগঞ্জের রামকৃষ্ণনগরে। লোমহর্ষক ঘটনা, 3 সন্তানকে কুপিয়ে হত্যা করল মা, ঘাতক মা পুলিশের জালে। এই লোমহর্ষক বাগানের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আক্রমণের শিকার বালাছড়া বাগান ম্যানেজার, মারপিটের ঘটনায় আহত ম্যানেজার সহ এক বাগান শ্রমিক, থানায় মামলা। জমি বিবাদকে ঘিরে করিমগঞ্জের নিলামবাজারে গুলি চালনার ঘটনা, আহত 4। আসছে বিস্তারিত খবরে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে অমানবিক ঘটনা, মৃতদেহের সঙ্গে কুকর্ম এক ব্যক্তির। হাসপাতালের মর্গে রাখা এক নাবালিকার মৃতদেহের সঙ্গে কুকর্ম করে লাল ঘরে এক ব্যক্তি। এই জঘন্যতম ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে। জানা গেছে, বাজারি ছড়ার ছাগলমোয়া গ্রামের এক নবম শ্রেণীর ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার পর গত 5 এপ্রিল মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে আনা হয়, কিন্তু সেদিন রাত হয়ে যাওয়ার ফলে ময়নাতদন্ত করা হয়নি। লাশ রেখে দেওয়া হয় হাসপাতালের মর্গে। আর ওই রাতেই এক ব্যক্তির কুকর্মের শিকার হয় নাবালিকার মৃতদেহ। পরের দিন চিকিৎসক ময়না তদন্তের জন্য এলে মৃতের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করে। এদিকে শেষ পর্যন্ত পুলিশি তদন্তে করিমগঞ্জ সিভিল হাসপাতালে মর্গের দায়িত্বে থাকা ব্যক্তির ভাই অঞ্জু রুবিদাসকে আটক করে। এদিকে পুলিশ অঞ্জু রুবিদাস নামের ওই ব্যক্তিকে আটক করার পর সে ওই ঘটনার সকল কথা স্বীকার করেছে বলে জানা গেছে। বর্তমানে এই জঘন্যতম ঘটনার জন্য গোটা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আনার পরে অত রাত্রে ধরো 12টার সময় আনিয়া করিমগঞ্জ পোস্টম্যাডাম ওই যে রুম ওটা রাখা হয়েছে। রাখার পরে আমরা লগে যে বয়স্ক 2জন মানুষ আসলাম, যে বয়স্ক মানুষ এরা কইলা খাওয়া হইলো যে তুমি তাকে লাভ নাই, টাকার জায়গাও নাই, তাকে লাভ নাই, তুমি দেখতে পারবা। আর তুমি এখন কালকে সকালে আইলে 10টার সময় আইলে 10টার সময় তো যে বয়স্ক মানুষ যারা না আইয়া আমরা আইছি। আইয়ালে মানে দেখা গেছে ডাক্তার কল আইসন, আইয়া মেয়েটা সময় গিয়া মানে করতা পোস্টমর্টম করতা। তখন করার সময় দেখা গেছে কিটা মানে দেয়াল এমন এক জঘন্য কাজ হয়েছে, মানে এটা কাজ একটু নিকৃষ্ট কাজ আর মানে এটা খাওয়ার মতো লায়ক নাই। একটা মরা মৃত্যু মহিলারে যে হিসাবে দর্শন করছে আর যে এটা মানে দেখা মানে আমরা মানে আমি যে অ্যাক্টিভ করছি দেখলে মানে আমার সহ্য হয়েছে না, মানে ওইরকম মানে ব্যবহার করছে যে সিরিয়া ফারিয়া মুখ দিয়া কামড়াইয়া মানে এত দূর খারাপ করছে। এরপরে পর্যন্ত ও তো মানে ডাক্তারও লাগছে এলে মানে যে গরম হয়েছে না, তোমরা এটা কোনদিন লাশ তোমরা তুমি মেনে পেয়েছো আর দর্শন করা মেয়ে আর তোমরা কইতে কিনা যে ফাঁসি লাগছে। আমি বললাম যে স্যার আমরা তো জানি না, এটা তো আমরা ইನ್ನು ফাঁসি লাগছে ঠিক আছে, আমরা তো ইন্ন যে ইয়ে হয়েছে ও যে দর্শন করা হয়েছে না, এটা কোনো কিছু নাই। এটা তো পুলিশ হলে গিয়ে আনছেন ইনটাকি আনিয়া যে সন্দেহ দেবো হয়েছে, ওরকম সন্দেহ তো দেবো হয়েছে। হওয়ার পরে যেটা করছেন তারা মানে তো কইছেন খেয়ে লাগছে, এটা খেয়ে আনিয়ে দিচ্ছে এসিএ স্যার গিয়ে আনছেন বা ম্যাজিস্ট্রেটে গিয়ে এটা মানে ইয়ে করছেন। তখন স্যার আইসেন, তখন মানে ওই যে টাউন দ্বারা আইসেন, আইয়া তাদের অন্য একটা ছেলেরে তোমার ইয়ে করছেন, জিজ্ঞাসা করিয়ে তারা ধরিয়ে দিয়ে গেছেন, অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে ও তো তারা ইন্য বাদে আমরা যে খবর পাইছি কি তা না হ্যাঁ এই ঘটনাটা হ্যাঁ করছে, এই দর্শন করছে। যে করিমগঞ্জ সিভিলও মানে প্রায় সময় আমরা দেখি মানে মোবাইলের মাঝে মানে ওরকম কাজ চলে, মানে ওই যে
মিডিয়া আইতরা ইয়ে করতা এরকম সিভিল মরা মানুষের লোকে যদি এরকম ব্যবহার চলে আমরা একাম করে 30 টাকা দিয়ে আমরা আরাম পাইতাম আমরা যে সুরক্ষা পাইতাম আমরা ওটা মানে উপযুক্ত আমরা যে বিচার চাই আমরা এটা আননেচারাল ডেথ ইনসিডেণ্ট এটা কেছ ৰিপৰ্ট হৈছিলে মাইনাৰ ছোৱালী এগৰাকীৰ তো কিন্তু দেৰি হৈ যোৱাৰ কাৰণে তেওঁক ৰাতি মৰ্গত ৰখা গ'ল নেক্সট দিনাখন পষ্টমৰ্টম কৰাৰ কাৰণে কিন্তু আৰু আগদিনাখন অলৰেডি ইনকুৱেষ্ট আৰু যোনখিনি ফৰ্মেলিটিজ আছিলে মেজিষ্ট্ৰেটেদি আমি কৰা গৈছিলে তো যেতিয়া পষ্টমৰ্টম যেতিয়া ডক্টৰে কৰোঁতে আমাক ৰিপৰ্ট কৰিলে যে তেওঁ বডিত কিছুমান ইঞ্জুৰি মাৰ্ক পাইছে আৰু বাইট মাৰ্কছ কিছুমান পাইছে তো একৰ্ডিংলি আমাক ৰিপৰ্ট কৰাৰ পিছত আমি যেতিয়া তদন্ত কৰিলোঁ যোনটো একজেক্টলি ইনকুৱেষ্ট ৰিপৰ্টৰ অপজিট আছিলে তো আমি এনকুৱাৰী কৰোঁতে যেতিয়া গম পালোঁ যে ডিউটিত কোন আছিলে তেতিয়া গম পোৱা গ'ল যে অঞ্জু ৰবি দাস বোলা ৰাতি তেওঁ ডিউটিত আছিলে তেওঁক আটক কৰাৰ পিছত তেওঁ এইটো কনফেচনেল ষ্টেটমেণ্টো দিছে তো আমি এতিয়া গোটেই যোনটো ডেড বডি আছিলে ভিক্টিম গাৰ্ডৰ আমি SMCHত পঠাইছোঁ ফাৰ্ডাৰ ফৰেনচিক হেৰিৰ কাৰণে চ' ডেট আমি গোটেই ক্ৰাইম চিনটোৰ লগত গোটেই বস্তু এভিডেন্সখিনি কানেক্ট কৰিব পাৰোঁ রামকৃষ্ণনগরে লোমহর্ষক কাণ্ড 3 সন্তানকে কুপিয়ে হত্যা করল মা। এক লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটল করিমগঞ্জের রামকৃষ্ণনগর সংলগ্ন ডলুগাং গ্রামে। 3 সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা মায়ের। রবিবার সকালে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। জানা গেছে রামকৃষ্ণনগরের হরিনগর জিপির ডলুগাং গ্রামের শফিকুদ্দিন ও শাহেনা আফরোজ তাদের 3 সন্তান সহ পরিবারকে নিয়ে খুব সুখে দিন যাপন করছিলেন। শাহেনার ছোট বোন অর্থাৎ শফিকুদ্দিনের শালিকাও থাকতেন তাদের সঙ্গে। এদিন সকালে ঘুম থেকে উঠে শফিকুদ্দিন প্রতিদিনের মতো দোকানে চলে যান। বাড়িতে ছিলেন স্ত্রী শালিকা সহ 3 সন্তান। সকাল আনুমানিক 9টা নাগাদ গ্রামের ছোট কিশোররা গরু নিয়ে মাঠে যাওয়ার সময় নজরে পড়ে শরীফুদ্দিনের স্ত্রী তার সন্তানদের দা দিয়ে কোপাচ্ছেন। এতে তারা চিৎকার করলে গ্রামের মানুষ পৌঁছে দেখতে পান বিছানায় 3টি শিশুর মৃতদেহ পড়ে রয়েছে আর শাহেনার ছোট বোন মাটিতে ছটফট করছেন। আর শাহেনা আফরোজ সবাইকে মেরে নিজে একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে এলাকার মানুষ 7 বছর বয়সী তার ছোট বোন শারমিন বেগমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। সেই সঙ্গে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ঘাতক মা শাহেনা রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছেন। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গ্রামবাসীরা। দুজনের অবস্থা সংকটজনক দেখে তাদের প্রথমে হাইলাকান্দি সিভিল হাসপাতাল ও পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে রামকৃষ্ণনগর পুলিশ ছুটে গিয়ে 3 শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। মৃত 3 শিশুর মধ্যে 2টি ছেলে ও 1টি মেয়ে। তাদের নাম শাহজাহান আহমেদ, সুফিয়ান আহমেদ ও এক কন্যা মাজদা বেগম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তখন আমি ওখান থেকে বাইক নিয়ে বাসাতে গেছি। আমি গেছি গরম আমার বাই একটারে লিয়া গিয়া তখন পইলাকে গিয়া ঢুকেও গিয়া দেখছি যেন আমার তাইর বোন যেটা ছোট বোন একটা আমার ওখানে থাকে, আমার ওয়াইফর বোন ছোট যেটা ওটা থাকে, আমার মেয়ে যেটা বড় 7 বছর বয়স আর ওটার দুইটা মানে এক সমান আমার ওখানে থাকে ছোট থেকে। ওরা মনে হয় 3 বছর 3.5 বছর বয়স থেকে থাকে আমার ওখানে পড়াশোনা করে। ওটারে গিয়া দেখছি তোমার গলাত সেদ আমার বোন একটা দরিয়া রাখছে আর রাস্তাত আমার ঢুকতে হলে এল রাস্তা থেকে মেইন রাস্তা থেকে এল আছে আর এলর গুড়ান মেরিও কোনো দেখছি আমার বোন একটা ও আমার শালি যেটা ছোট ওটারে লইয়া বোয়াত মানে গলাত অনহানো সেদ আছে আর আঙ্গুলি একটা খাটিয়াওয়ালা লকটা আইল আমার চকুত লাগছে। ও আমি জিজ্ঞাসা করছি কি তো হয়েছে ও আমার কইছে যেন আফায় সাজান দে সুবিয়ান দে আর মাজিদারে 3 গুড়ে খাটি লিস। আমি কইছি তো কিতা খস রে বলে ও গেছি দৌড় দিয়া মানে বাঁকা দূরই ওখান থেকে কি করে অনুমানিক 70-80 দূরই আমার বাসাত গেছি। বাসাত উঠতে গিয়ে দেখছি আমার বড় মেয়ে যেটা ওখানে এমনি মনে হয় বাইরে ঘর থেকে বাইরেই আইসলো দরজাটা খোলা বাইরেই আইতে সময় ওখানে মনে হয় ফোর্সে ওখানে ডেড। তখন দেখছি এরপরে ভিতরে গেছি গিয়া দেখছি 2টা ছেলে আমার বিছনাত মানে 2টার গলা কাটা ডেড। 3জন বাচ্চা তাতে স্পট ডেড হৈছে। তেওঁৰ মায়ে তেওঁক এটেক কৰিছিলে লগতে আৰু এজন বাচ্চা তেওঁৰ সিস্টাৰ হয় যোন মেইন একিউজড হয়। তো তেওঁক SMCHলৈ ৰেফাৰ কৰা গৈছে আৰু একিউজ যোন আছিলে তেওঁ নিজেও আত্মহত্যা কৰাৰ চেষ্টা কৰিছে। তেওঁৰ হেড ইঞ্জুৰি আছে, তেওঁকো SMCHলৈ ৰেফাৰ কৰা গৈছে।
যোনখিনি প্ৰিলিমিনাৰী তদন্ত আমি কৰিছোঁ সেইটো মতে আৰু যোনজনক ৰেফাৰ কৰা গৈছে তেওঁৰ চিষ্টাৰ তেওঁৰ ষ্টেটমেণ্টৰ মতে আমি গম পাইছোঁ যে তেওঁলোকৰ ফেমিলি ডিছপিউট হৈ আছিলে যোৱা 1 বছৰৰ পৰা আৰু কালি ৰাতিও এটা মানে কাজিয়া হৈছিলে যোনটো কাৰণে এই ঘটনাটো হেৰি কৰিলে এতিয়ালৈকে বাচ্চা আপোনাৰ টোটেল 3জন বাচ্চাৰ স্পট ডেট হৈছে এজনৰ এজ হ'ল 7 ইয়াৰ্স 3 ইয়াৰ্স আৰু 1 বাগানের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আক্রমণের শিকার বালাছড়া বাগান ম্যানেজার মারপিটের ঘটনায় আহত ম্যানেজার সহ এক বাগান শ্রমিক থানায় মামলা বালাছড়া বাগানের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে জবরদখলকারীর আক্রমণের শিকার হতে হয়েছে খোদ বাগান ম্যানেজারকে মারপিটের ঘটনায় আহত ম্যানেজার সহ এক বাগান শ্রমিক বলে জানা গেছে এদিকে ঘটনার পর থানায় এ নিয়ে এক মামলা দায়ের করা হয় এদিকে আজ সোমবার বালাছড়া বাগানের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মারপিটের শিকার হতে হয়েছে বাগান ম্যানেজার কেশব ভট্টাচার্যকে বরখড়া সমষ্টির বালাছড়া বাগানের ফাঁড়ি হরিণছড়া নতুন বস্তিতে ঘটনাটি ঘটে তথ্যমতে জানা যায় আজ দুপুর আনুমানিক 12টায় স্থানীয় জাহিরুদ্দিন বাগানের জমি তার দাবি করে এ নিয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা বাঁধে উত্তেজিত জাহিরুদ্দিন প্রথমে এক শ্রমিক ও পরে বাগান ম্যানেজার কেশব ভট্টাচার্যকে মারপিট করে এতে ম্যানেজার আহত হন সঙ্গে সঙ্গে শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন পরে এ নিয়ে বরখড়া থানায় জাহিরুদ্দিনকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করা হয়েছে এদিকে ম্যানেজার কেশব ভট্টাচার্য সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন এলাকার অধিকাংশ জমি বাগানের তিনি কোনো রাগঢাক না করেই জানান জাহিরুদ্দিনের দখলে থাকা জমিও বাগানের আর বাগানের জমি উদ্ধার করতে গিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে তার উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে বলে জানান কেশব रास्ता बीच में है प्लेन में तो हम लोग सोचा कि साइड में तो रास्ता दे देगा बीच का रास्ता हम लोग सेक्शन बनाएगा उसमें चरा उड़ा लगाएगा तो इस टाइम हम लोग खुटी उटी गाड़ा तो हम लोग वो लोग को बेड़ा का किनारे हम लोग गया ही नहीं हम लोग को इधर अंदर ही था वो लोग आके हम लोग को सब दरबार किया तो दरबार तो किया पहले हम लोग को सदगुरु चौकीदार को ऐसे एक धक्का मार दिया उसके बाद हम लोग को क्यों तुम धक्का मारा उसको ऐसे बात करो ना तुम धक्का क्यों मारा इसलिए थोड़ा ये हो गया उसके बाद सांप भी बोला सांप के साथ रुक गया सांप के साथ तो मारने के लिए खुद हम लोग सब आदमी अटकाया उसके बाद गाड़ी में उठने से ऐसे कुचाया वो लोग किस तरफ मारा है लाठी देके ऐसे कुचाए जनाला तरफ कितना आदमी था सांप तो अटका लिया नहीं तो 2 आदमी था वो लोग नहीं वो तो माँ भी था और माँ तो वो लोग था लेकिन वो लोग 2 ही भाई था दूसरा कोई नहीं था उसका जमीन है ना बगान का जमीन नहीं वो हम लोग को बगान का प्लेट है बगान नोटिस दिया है उधर में हाँ नोटिस तो दिया है वो लोग बहुत जमीन ऐसे बैठा हुआ है हम लोग कुछ नहीं बोला खाली हमारा प्लांटेशन का जमीन के लिए हम लोग गया था उसके लिए वो लोग झमेला कर रहे हैं एक हाथ 2 हाथ करके ऊपर ऊपर आ रहा था तो हम लोग देखा 8-10 दिन आने से जमीन खत्म हो जाएगा वहाँ तो हम लोग जाके एक खुटी लगाने का कोशिश किया जो इसका ऊपर ना आए लेकिन उससे वो लोग भड़क गया माने ये पूरा जमीन हड़पने का उन लोग का ये था मकसद था জমি বিবাদকে ঘিরে করিমগঞ্জের নিলাম বাজারে গুলি চালনার ঘটনা আহত 4 জমি বিবাদকে ঘিরে করিমগঞ্জের নিলাম বাজারে গুলি চালনার ঘটনা ঘটল নিলাম বাজারের বালিয়া এলাকায় ঘটনাটি ঘটে গুলি চালনায় আহত হলেন আব্দুল কালাম হাসান আহমেদ মুসান আহমেদ ও সফিয়া বেগম আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে খৈরুল ইসলাম এবং আরিফ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল জমি বিবাদের জেরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ফাইয়া ঘর বহু জায়গায় মানুষ ফাইয়াও মানুষ মেরে দিয়েছে এরিয়া লাগাইছে গুলি করা গুলি করছে ইয়ে আরিফ ওটাই পিস্তল একটা আর হুসাম ওটাই একটা খৈরুল ওটাই একটা আর খালাটাই ইয়ার গান একটা ঘটনাটা কোন জায়গা হয়েছে ঘটনা হয়েছে ও খালি গত কালকে যে কেস জেনে যে হয়েছে বাড়ির ও বাড়ির পছন্দ বা কোনো বাড়ির মানুষ কাল বাড়িতে আসনালা ও দেখা তারা কজনের গুলি লাগছে গুলি লাগছে 4 জন টানা বৃষ্টিতে বিধ্বস্ত কাটিগড়া রাস্তাঘাট জনদুর্ভোগ চরমে বিগত কিছুদিনের টানা বৃষ্টিপাতের ফলে কাটিগড়ার রাস্তাঘাট বেহাল আকার ধারণ করেছে
জনদুর্ভোগ বর্তমানে চরম হয়ে উঠেছে। রাস্তাঘাটের অবস্থা এতটাই বেহাল যে ধানক্ষেতে পরিণত হয়েছে বেশ কিছু এলাকা। সড়কের বিভিন্ন স্থানে আটকা পড়েছে অনেক যানবাহন। ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে রয়েছে যাতায়াত পরিষেবা। কাটিগড়া 6 নম্বর জাতীয় সড়ক সংযোগকারী টিআরকে রোডে এই জরাজীর্ণ অবস্থায় নাজেহাল জনজীবন। এই সড়কটি 50টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের একমাত্র যাতায়াতের পথ। গত দুদিনের বৃষ্টিতে সড়কটি ধানক্ষেতে পরিণত হয়েছে। বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের গাফিলতিতে বৃহত্তর এই এলাকার মানুষ বর্তমানে নরক যন্ত্রণায় ভুগছেন। কেন্দ্রের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও বিভাগীয় আধিকারিকের ভূমিকায় ক্ষোভে ফুঁসে উঠেছেন জনগণ। এরপরে আজকে তো দুইজনেই ড্রেনের মাঝে ঢুকছে, বাচ্চা একজন বয়স্ক একজন ঢুকছে, ঢুকে তারা কোমরা ফুটো পাইছে। এখন তো যখন আজকে দিনের মাঝে মনে হয় 30-40টা গাড়ি ফাঁসিছে, কয়েকবার উঠানি হয়েছে। তারা কোনো সেফটি ফেলাই নাই, বালি ফেলাই নাই, কিচ্ছু ফেলাই নাই। পুরা গাড়ি যে সময় আয় দাবি যায়। মানুষের কি দুর্ভোগ চলের। 50-60টা গ্রামের মানুষ এই রাস্তা দিকে যাওয়া আসা করে। তারা পিডব্লিউডি অফিস সব ঘুমো, এসডিসি অফিস ঘুমো, বিডিও ঘুমো, পঞ্চায়েত ঘুমো। আমরা এমএলএ কইতে কইতে এমএলএও শুনরা না। তারা ঘুম চলে। খালি ইলেকশনের সময় আইলে তারা ভোট দিলাও, তারা ভোটের বাস্ক করার লাগে তারা এই কাজ। তখন ভোট আর তো সব কাজ আরম্ভ হয়েছে। এটা তো চলে 2 বছর যায়, কিন্তু এত বুক আসিল না। এই যে যারা ডেন টেস্ট ঘুরছে একদিন থেকে এই বুক আরম্ভ হয়েছে না। মানুষ এনডি দিকে যেতে পারে, এনডি খুঁজিয়া শেষ করে দিয়েছে। কালপাটাও শেষ, এখন রাস্তা শেষ। আমরা চাই অতি সত্তর আমরা এই রাস্তাটা ঠিক করে দেওয়ার লাগে। স্থানীয় বিধায়কের তো দেখা নাই, তখন বুট আইলে তাই নেই আবার ভিক্ষা মাগাত। সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠালো বরখোলা বিধানসভা সমষ্টির নগদি গ্রামের জনগণ। বরখোলা বিধানসভা কেন্দ্রের ছেচরি জিপির অন্তর্গত নগদি গ্রামের জনগণ সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান, এসজে রোড থেকে নগদিগ্রাম পর্যন্ত রাস্তায় নতুন করে পিচের কাজ হয়, কিন্তু জনগণকে অন্ধকারে রেখে নিম্নমানের পিচ ব্যবহার করে কাজ সমাপ্ত করেছেন বরাতপ্রাপ্ত ঠিকাদার। ফলে কিছুদিনের বৃষ্টিতেই সড়কের বিভিন্ন জায়গায় বৃষ্টির জল জমে সড়কে নালার রূপ ধারণ করেছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার স্থানীয়দের হুমকি দিয়েছেন বলে এদিন অভিযোগ করেছেন গ্রামের জনগণ। এমতাবস্থায় ভুক্তভোগী মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরে কাছাড় জেলা শাসক ও বিভাগীয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। এছাড়া সড়ক নির্মাণ কাজে হওয়া দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। আর বর্তমানে যেটা করে আর কি লালমাটি দিয়ে দেখানো নালা হয়েছে, নালার উপরটা আগে ফিসর কিনারাও দিয়ে আলির মতো দিয়ে তার নিশ্চয়ই কোনো বরাবর করি আন না। আমরা সাইডও দিয়ে ইনচার্জে দেওয়া খাস আছে, তারা হয়েছে তুমি এরকম খাস করিস নি, আমরা কথা মানে না, ওরা খাস করি আর এখন তার লোক আমরা ঝগড়া করতাম হতো না, তারা হয়েছে এরকম খাস করতো না। আমার ঘন্টাদারে হয়েছে, ঘন্টাদারে করে 2 ঘন্টাদারে এখন খোঁজ না, তুমি আমার গ্রামের মানুষেরও মানেন না, যা মানেন না তারা হচ্ছে নিশ্চয়ই খাসটা উঠে আইতো, তারা ওটা কথা হই আর কি আমরা তাহলে মাতি না। অফিসার যাওয়ার পর থেকে রাস্তার মানে এখন সাইড আমার খাজ মানে মাটি হয় আরম্ভ এর আগে বারবার খাওয়া হয়েছে, কোনো মানে রেসপন্স দিচ্ছে না ঘন্টাদারে। কেমন আগে ফিস কমপ্লিট করছে আমি দেখ মুড়ে কিলা করা লাগে না লাগে, তোমার মারতে কিছু না মারতে পারলে হয় আর উল্টা। ফিস কেমন আগে করছে? ফিস করছে মাস দিন হয়ে গেছে, কিন্তু ফিসও মিডিলও মানে 5 হইতো না 10 ডেজ সাইড মতো 8 দিন বর্তমানে ফিস উঠাই যায় 8 দিন, মানে ভিটামিন অংশ টোটাল দিছে না, মানে মিক্সার মেটাল না সভা করিয়া মাটির মধ্যে দিয়ে ফিসতে হয়। সেসি এসজে রোড টু নগদগ্রামের যে রাস্তার বরাতপ্রাপ্ত ঠিকাদার 1.30 কিলোমিটার রাস্তার যে কাজ বিগত 6 মাসে মানে কাজটা হয়েছে। লাল মাটি তো যেটা আসলো এটা তো পুরানো এনার্জিসের মাটি ছিটরাইয়া কাজ করছে, আর ভিটামিনের যে কাজটা হয়েছে এটা একবারে মানে সীমাহীন দুর্নীতি হয়েছে, যেটা বাসায় প্রকাশ করার মতো নয়। তো রাত্রে কাজটা করছে, একদিনে শেষ করে দিয়েছে কাজটা। এটার লাগি আমরা তারে প্রতিবাদ করলে তারা আমরা হুমকি দেখাই কেন ডিপার্টমেন্টে কন্ট্রাক্টরে। তো আপনার গত 5 তারিখ 5/4/2024 ইংরেজি আমরা ডিসি মহোদয়কে দেখা করছি, জেলা উপায়ুক্ত মহোদয়কে। তাই আমরা কথা দিচ্ছেন যে 26 তারিখ ইলেকশনের পরে তাই নাইবা প্র্যাকটিক্যাল ইনকোয়ারি লগে ম্যাজিস্ট্রেটও আইবা, ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারে লই আইবা। আমরা এর লাগিয়া বিভাগীয় আধিকারিকের হয়েছি,
জেলা মহোদয় কৈছে যে আপনি ওটা উপযুক্ত তদন্ত করি আমরা রাস্তাটা জেলা সুন্দর সুস্থভাবে মানে খাসটা জেলা আমরা, কারণ বহুত বছর পরে আমরা এই খাসটা পাইছি, এটা লাগে আমরা বহু MLA হয়েছি। যাই হোক আমরা বর্তমান বিধায়ক হয় প্রচেষ্টায় যে খাসটা হয়েছে এটা লাগে তাই ধন্যবাদ জানাই। কিন্তু বর্তমানে বিধায়ক হয়েছেন আমরা যে লগে তাইনও ডিসির লগে দেখা করবা এবং ডিসির প্র্যাকটিক্যাল আনার লাগে চেষ্টা করবা। শিলচর প্রেস ক্লাবের ইফতার মেহফিলে সম্প্রীতির বার্তা দিলেন বিশিষ্টজনেরা। শিলচর প্রেস ক্লাবে সোমবার এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল ইসলামে রমজানের গুরুত্ব ও তাৎপর্য। নির্দিষ্ট এই বিষয়ের উপর আলোকপাত করে তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ, রূপম নন্দী পুরকায়স্থ মিলন উদ্দিন লস্কর, শরীফুজ্জামান লস্কর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা। শান্তি সম্প্রীতির উপর জোর দিয়ে বক্তব্য রাখেন প্রত্যেকেই। পরে বিশ্বশান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ফলমূল সহ অন্যান্য খাবার খেয়ে উপস্থিত সবাই ইফতার সারেন। এ ধরনের একটি মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি শিলচর প্রেস ক্লাবের কর্মকর্তাদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করার খুবই প্রাসঙ্গিকতা রয়েছে। কারণ আপনারা জানেন আমরা একটা অত্যন্ত সংকটের মধ্য দিয়ে পার হচ্ছি। এই সংকটের সময় এ ধরনের সম্প্রীতির নজিরস্বরূপ ইফতার মাহফিল আয়োজন করা প্রয়োজনীয়তা রয়েছে। ইফতারের অতি গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। ইফতার যেহেতু আমরা আয়োজন করে থাকি, কেন আয়োজন করি বর্ণনা করতে হলে অনেক সময় লাগবে। আত্মাতে অসুচি বা ক্ষতিকারক সব থেকে দূরে রেখে সর্বশক্তিমানকে ধ্যানে নিমগ্ন হয়ে নিজেদের পরহেজগারি বৃদ্ধি করি। অন্যান্য বছরের মতো এবারও শিলচর প্রেস ক্লাবে ইফতার অনুষ্ঠান, ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং এ ব্যাপারে একটা নির্ধারিত আলোচনা ছিল। আলোচনার বিষয় ইসলামে রমজানের গুরুত্ব ও তাৎপর্য। এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। প্রেস ক্লাবের পক্ষ থেকে বহু বছর ধরে এভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কারণ সংবাদ মাধ্যম, সাংবাদিকরা সমাজে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছেন। কুকুর চুরি করতে এসে জনতার হাতে আটক হাইলাকান্দির 3 যুবক। ছাগল ও গরু চুরির পর এবার কুকুর চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। কুকুর চুরি কাণ্ডের সঙ্গে জড়িত হাইলাকান্দির 3 যুবককে হাতে নাতে আটক করল স্থানীয় জনগণ। আটক যুবকদের নাম আবিদ হোসেন লস্কর, আব্দুল হামিদ ও হেলাল আহমেদ বলে জানা গেছে। হাইলাকান্দি থেকে একটি গাড়িতে করে আসে চোরের দলটি। রাস্তা থেকে কুকুর ধরে গাড়িতে তোলার দৃশ্য প্রত্যক্ষ করে স্থানীয়রা 3 জনকে আটক করেন। গাড়ির ভেতর থেকে অনেক কুকুর ওই দিন উদ্ধার করেছেন এলাকার সচেতন জনগণ। ধৃতদের পরে পুলিশের হাতে সমঝে দেন জনগণ। ঘটনাটো হৈছিল কিবা তিনজন মানুহ আহিছিল। তেওঁলোক একটা ৱাগনৰ গাড়ী লৈ আহিছিল, চিলভাৰ কালাৰৰ ৱাগনৰ। তো এইটো লৈ আহিছিল। তেওঁৰ লগতে মাংস আছিল, গাড়ীৰ ভিতৰত মাংস আছিল। তো তেওঁলোক কি কৰিছে যে মানে ৰাস্তাৰ ষ্ট্ৰীটৰ যে ডগবিলাক আছে, এই ডগবিলাকক মানে মাংস খোৱাব আছিল। তেওঁলোকৰ ইণ্টেনশ্যন আছিল যে মাংস খুৱাই ডগবিলাকক মানে অলপ চেন্সলেছ টাইপ কৰি তেওঁলোকক মানে স্মাগলিং কৰিবলৈ, ড্ৰাগ ট্ৰাফিকিং কৰিবলৈ। তো মোৰ আমাৰ এন জি অ'ৰ এজন মেম্বাৰ নয়ন, তো মানে মানুহবিলাকৰ মানে ইণ্টেনশ্যন মানে তেওঁ মানে গম পাইছিল যে এইটো কিবা ডগ নিবলৈ আহিছিল। তো তেওঁ ফ'ল' কৰিছিল, পিছত ফ'ল' কৰিবলৈ কৰিছিল। এটা কুকুৰত অলৰেডি গাড়ীত মানে উঠাই লৈছিল। তাৰপিছত নয়ন ফ'ল' কৰিছিল। তাৰপিছত ছেকেণ্ড ডগটো যিটো মানে তেওঁলোকে মাংসখিনি যিটো ধৰি গাড়ীত উঠাই মানে সোমাইছিল। তাৰপিছত
নয়ন এণ্ড আমাৰ এনজিঅ'ৰ আৰু এজন মেম্বাৰ আছিল বাবুদা। তেওঁ মানে এটাতে মানে মানুহবিলাকক ধৰিবলৈ চেষ্টা কৰিছিল। তেওঁ গাড়ীৰ পৰা ওলাই মানে বাগিবলৈ চেষ্টা কৰিছিল। তাৰপিছত তেওঁলোকে এইটো ধৰিছিল। ধৰাৰ পিছত পুলিচক ইনফৰ্ম কৰা হৈছিল। ইনফৰ্ম কৰা পুলিচ আহিছে। এতিয়া আমালোকে এনজিঅ'ৰ পৰা এটা এফআইআৰ কৰিছোঁ। রাজনগর জিপির দক্ষিণ মানিকপুর গ্রামের সড়ক সংস্কারের দাবিতে শালচাপড়া ব্লক উন্নয়ন আধিকারিককে স্মারকপত্র। প্রতি বর্ষে গ্রামটি দ্বীপে পরিণত হয়, ক্ষোভ গ্রামবাসীর। রাজনগর জিপির দক্ষিণ মানিকপুর গ্রামের অচিন্ত দাসের বাড়ি থেকে মাছুঘাট ইএনটি বাঁধ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে আজ সোমবার শালচাপড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে এক স্মারকপত্র প্রদান করা হয়। সারা ভারত কৃষক সভা দক্ষিণ মানিকপুর প্রাথমিক কমিটির সহযোগিতায় গ্রামের মানুষ স্মারকপত্র প্রদান করেন। উল্লেখ্য, দীর্ঘ 8 দশক ধরে দক্ষিণ মানিকপুর গ্রামটিতে কোনো রাস্তাঘাট নেই। প্রতি বর্ষে গ্রামটি দ্বীপের মতো অবস্থায় থাকে। গ্রামের চতুর্দিকে জলে জলমগ্ন। গ্রামবাসীকে হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে এরপর নৌকা দিয়ে প্রধান সড়কে যেতে হয়। চরম ঝুঁকিপূর্ণ যাতায়াতে অভ্যস্ত হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। ছাত্রছাত্রীদের অনেকেই ভয়ে স্কুলে যেতে পারছে না। এলাকার বয়স্ক নাগরিক ও রোগীদের আয় দিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের তাদের সঙ্গে কেবল ভোটের সম্পর্ক মাত্রই, নির্বাচনে ভোট দেওয়াই সার। সরকারি পরিষেবা বলতে কেবল বঞ্চনার কেচ্ছা কাহিনী গোটা এলাকা জুড়ে অভিমত স্থানীয়দের। এই পরিপ্রেক্ষিতে সারা ভারত কৃষক সভা বিডিও তথা জেলা শাসকের কাছে দাবি জানানো হয় যে অতি সত্বর গ্রামের সড়ক সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে তোলার জন্য, অন্যথায় বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীর। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব ও দক্ষিণ মানিকপুর প্রাথমিক কমিটির পক্ষে পাপ্পু দাস, বাবলু দাস সহ অন্যান্যরা। যে প্রায় স্বাধীনতার আগের থেকে প্রায় 70 থেকে 80 বছর থেকে দক্ষিণ মানিকপুর গ্রামের যে রাস্তা বলতে রাস্তা নেই, রাস্তা প্রায় নিশ্চিহ্ন। এখানে প্রতি বছর বর্ষার সময় জল খাদায় দিয়ে মানুষ হাঁটতে হয় এবং বারবার জনপ্রতিনিধির কাছে, বারবার প্রশাসনের কাছে দাবি করা সত্ত্বেও, এলাকার মানুষ বারবার দাবি করা সত্ত্বেও এই রাস্তা এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। এখানে কোনো রাস্তার চিহ্ন নেই। তাই আমরা সারা ভারত কৃষক সভা দক্ষিণ মানিকপুর প্রাথমিক কমিটির পক্ষ থেকে আজকে বিডিও মহোদয়ের কাছে দাবি করছি যে অতি সত্বর এই একটি রাস্তা বানিয়ে, রাস্তা মেরামত করে, রাস্তার পরিবেশ তৈরি করে যাতে মানুষ চলাচলের উপযোগী করা যায়। এবং আমরা বর্তমান যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এবং জনপ্রতিনিধিরা তাদের যে ভূমিকা আমরা যেটা লক্ষ্য করছি, যে দেখা যাচ্ছে যে বারবার বলছে এখানে সবকা সাথ সবকা বিকাশ, এবং এখানে গ্রামের প্রায় 90 থেকে 100টি পরিবার এখানে বসবাস করেন এবং প্রায় বেশিরভাগ এখানে দিনমজুর, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন তারা অনেক দুঃখে কষ্টে দিন কাটাতে হচ্ছে। এবং গ্রামের যারা মহিলারা, যারা পুরুষরা, যারা ছাত্রছাত্রীরা তারা স্কুল কলেজে যেতে পারছে না এবং ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং বর্ষার সময় এখানে নৌকা অথবা খাদার দিয়েই চলতে হয়। এবং এখানে যদি কোনো রুগী যদি অসুস্থ হয়, সেই রুগীকে হাসপাতালে নিতে হলে অনেক কষ্ট পোয়াতে হয় এবং মাঝপথে অনেক রুগীর মারা যাবার উপক্রম হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা বিডিও মহোদয়ের কাছে আমরা স্মারকপত্র দিয়েছি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে অমানবিক ঘটনা, নাবালিকার মৃতদেহের সঙ্গে কুকর্ম, আটক অভিযুক্ত অঞ্জু রুবি দাস। এক লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটল করিমগঞ্জের রামকৃষ্ণনগরে। লোমহর্ষক ঘটনা, 3 সন্তানকে কুপিয়ে হত্যা করল মা, ঘাতক মা পুলিশের জালে। এই লোমহর্ষক বাগানের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আক্রমণের শিকার বালাছড়া বাগান ম্যানেজার, মারপিটের ঘটনায় আহত ম্যানেজার সহ এক বাগান শ্রমিক, থানায় মামলা। জমি বিবাদকে ঘিরে করিমগঞ্জের নিলামবাজারে গুলি চালনার ঘটনা, আহত 4। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।